নিহারি রান্নার স্পেশাল পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নিহারি খেতে আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না বলে নিহারি খাওয়া হয় না। আমি আজকে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করছি। এভাবে রান্না করলে নিহারির স্বাদটা হবে হোটেল বা রেস্টুরেন্টের মতো। আর এভাবে রান্না করা নিহারি খেলে কেউ বুঝতেই পারবে না যে নিহারিটা বাসায় রান্না করা হয়েছে নাকি হোটেল থেকে কিনে আনা হয়েছে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নিহারিটা রান্না করার জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এখন এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রসেস করা গরুর নিহারি। আপনারা চাইলে দোকান থেকে প্রসেস করা গরুর নিহারি দিতে পারেন। আমি এখানে বাসায় প্রসেস করা গরুর নিহারিটা দিয়ে দিচ্ছি। নিহারিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ জিরার গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 2টা তেজপাতা, কয়েকটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি কয়েকটা দারচিনি, কয়েকটা সাদা এলাচ, গোলমরিচ আর লবঙ্গ। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ, স্বাদ মতো কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তারপর নিহারির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মশলার সাথে নিহারিটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। এই পানিতেই কিন্তু নিহারিটা ভালোভাবে সিদ্ধ হবে। তারপর চুলায় পাত্রটা বসিয়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য হাই হিটে রেখে দেব ভালো করে বলক আসার জন্য। ভালো করে যখন বলক চলে আসবে তখন ঢাকনা খুলে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। যখন ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হয়ে যাবে তখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 ঘন্টার মতো। এতে নিহারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিকে অন্য একটা চুলায় আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো আটা। বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে নিহারের ঝোলটাকে গাঢ় করার জন্য আটা বা ময়দা ব্যবহার করে থাকে। আমি এখানে 4 টেবিল চামচের মতো আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আটাটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা বেশি ঘন বা বেশি পাতলাও হবে না, ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার হবে। 2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গরুর পায়াগুলো কেমন হয়েছে। ঝোলটা অনেকখানি শুকিয়ে এসেছে আর গরুর পায়াগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চিত বুঝতে পারতেছেন। যখন গরুর পায়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দেওয়ার পর আমি নিহারির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে জাল করে নেব 5 মিনিটের মতো। এই পর্যায়ে ঝোলটা বেশি ঘন বা বেশি পাতলাও হবে না, ঠিক যেরকমটা দেখতে পাচ্ছেন এরকম হবে। আর যেহেতু নিহারির ঝোলটা রান্নার পরে অনেকটা ঠিক হয়ে যায়, এজন্য ঝোলটা এই পর্যায়ে আমি এরকমই রাখবো। এখন একটা বাগার তৈরি করে নেব। বাগারটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। কিছুটা কালার চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দেব 3টা শুকনো মরিচ, আর হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ জিরা। যে কোনো বাগারে জিরার ফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, এই জন্য এই বাগারে আমি জিরার ফোড়নটা ব্যবহার করেছি। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এই বাগারটা আমি দিয়ে দেব নিহারিতে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। যখন মেশানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব প্রায় 1.5 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জালটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। এতে নিহারির সাথে মশলা আর ফোড়নের বা বাগারের ঘ্রাণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর যে কোনো খাবারের সাথে এটা এখন গরম গরম আপনারা পরিবেশন করতে পারেন। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই নিহারি বা পায়াটা রান্না করে থাকে। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা নিহারি বা পায়াটা রান্না করে থাকেন তাহলে কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।